গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং 1 সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে 5 জানুয়ারি 2021 কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজিকে নিয়েও ডিসকাস করব। আর তোমাদেরকে জানিয়ে রাখছি প্রত্যেকদিন যে ক্লাসগুলো করানো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ডব্লিউবিসিএস 2021 প্রিলিমসকে টার্গেট করে কিন্তু কোয়েশ্চেনগুলোকে করানো হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু প্রতিদিন সকাল 6টায় কিন্তু ভিডিওটা দেখবে আর নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা বিশেষ ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে অলরেডি তোমরা জানো যে ডব্লিউবিসিএস প্রিলিমস 2021কে টার্গেট করে আমাদের চ্যানেল কিন্তু মেগা মক টেস্ট সিরিজ লঞ্চ করেছে। তো সেখানে অলরেডি ব্যাচ 1 ব্যাচ 2 শেষ হয়ে গেছে, ব্যাচ 3 শুরু হয়েছে, আর এটা হচ্ছে কিন্তু একদম লাস্ট ব্যাচ। তোমাদেরকে বলে দিচ্ছি ব্যাচ 3 হচ্ছে লাস্ট ব্যাচ, এরপরে কিন্তু আর কোনো ব্যাচ করা হবে না। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কোর্স ফিচারগুলোর ব্যাপারে স্ক্রিনের উপরে। আর তোমাদেরকে বলে দিচ্ছি এই যে মেগা মক টেস্ট সিরিজটা আছে সেখানে তোমরা টোটাল টেস্ট দিতে পারবে 818টা টেস্ট দিতে পারবে, যেখানে তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে সেখানে হচ্ছে 23,232টা কিন্তু টোটাল কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে এই 818টা টেস্টের মধ্যে। আর এই মেগা মক টেস্টের ব্যাপারে যদি আরও ডিটেলস তোমাদেরকে কিছু জানতে হয় তো অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, সেখানে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে, তোমরা লিঙ্কে ক্লিক করবে, তোমরা আরও ডিটেলস কিন্তু জানতে পেরে যাবে এই মেগা মক টেস্ট সিরিজের ব্যাপারে। ক্লিয়ার? চলো তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নাও কি আছে। হু হ্যাজ বিন কনফার্ড উইথ তানসেন সম্মান ফর 2020? তো 2020 সালে তানসেন সম্মান কাকে দেওয়া হয়েছে? তো সঠিক উত্তরে যাবে অপশন এ পণ্ডিত সতীশ ব্যাস। তো পণ্ডিত সতীশ ব্যাসকে 2020 সালে তানসেন সম্মান দিয়ে তাকে ভূষিত করা হয়েছে। তো ব্যাপারটি দেখে নিই আমরা। রেনাউড সন্তুর প্লেয়ার পণ্ডিত সতীশ ব্যাস ওয়াজ কনফার্ড আপন দ্য প্রেস্টিজিয়াস তানসেন সম্মান ফর 2020। তো 2020 সালে তানসেন সম্মান দিয়ে ভূষিত করা হয়েছে একজন রেনাউড সন্তুর প্লেয়ার, ওনার নাম হচ্ছে পণ্ডিত সতীশ ব্যাসকে। ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দিস ভোপাল বেসড ইনস্টিটিউশন অভিনব কলা প্রসিদ্ধ ওয়াজ অনার্ড উইথ রাজা মান সিং তোমার অ্যাওয়ার্ড। আর এর সাথেও ভোপালের একটা ইনস্টিটিউট অভিনব কলা পরিষদ, ঠিক আছে, তাকে অনার করেছে রাজা মান সিং তোমার পুরস্কারটি দিয়ে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে। হোয়াট ইজ দ্য কারেন্ট ডেডলাইন সেট ফর ইনকাম ট্যাক্স রিটার্ন ফিলিং ফর ফলোয়িং ইয়ার 2019-20? তো 2019 এবং 2020 সালের ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য একটা ডেডলাইন প্রোভাইড করা আছে ভারত সরকারের দ্বারা। তো সেইটি কত দিনের জন্যে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 10th জানুয়ারি। তো ভারত সরকার 10 জানুয়ারি 2021 সালে কিন্তু ডেডলাইন ফিক্স করেছে 2019 এবং 2020 সালের ইনকাম ট্যাক্স রিটার্ন করার জন্যে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। The central government has further extended the deadline to file income tax return for following year 2019-20 by 10 days up to January 10, 2021. Earlier the deadline was 31st December 2020. তো সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ডেডলাইন ফিক্স করেছে ইনকাম ট্যাক্স রিটার্ন করার জন্য 2019 এবং 20 সালের 10 দিন বাড়িয়েছে, জানুয়ারি 10 তারিখ কিন্তু লাস্ট ডেট দিয়েছে। এর আগে কিন্তু 31 ডিসেম্বর 2020 অবধি লাস্ট ডেট ছিল, তো জাস্ট 10 দিনের জন্য এক্সটেনশন করে 10 তারিখ জানুয়ারি 10 তারিখ অবধি কিন্তু এই এক্সটেনশনটি করেছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে। নেম দ্য ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াস ডিজাইন অ্যান্ড ডেভেলপড এয়ার ড্রপ কন্টেনার উইচ ওয়াজ টেস্ট ট্রেলড রিসেন্টলি বাই ইন্ডিয়ান নেভি অ্যান্ড ডিআরডিও। তো ভারতের তৈরি একটা প্রথমবার এয়ার ড্রপ কন্টেনার তৈরি করেছে এবং ডিজাইন করেছে ভারত। তো এটি কিছুদিন আগে টেস্ট ট্রায়াল করা হলো ইন্ডিয়ান নেভি এবং ডিআরডিও দ্বারা। তো সেই এয়ার ড্রপ কন্টেনারটি নাম কি? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি সহায়ক। তো এয়ার ড্রপ কন্টেনার যেটি কিছুদিন আগে ইন্ডিয়ান নেভি এবং ডিআরডিও টেস্ট ট্রায়াল করলো, আর সেই এয়ার ড্রপ কন্টেনারটির নাম হচ্ছে সহায়ক। ঠিক আছে। আর এই যে সহায়ক যে এয়ার ড্রপ কন্টেনারটি আছে সেটি কিন্তু ভারত নিজে পুরো ডিজাইন করেছে এবং নিজে কিন্তু পুরোটাই তৈরি করেছে। আর এটা হচ্ছে একদম ইন্ডিজিনিয়াসলি ডিজাইন অ্যান্ড ডেভেলপ বাই ইন্ডিয়া। ঠিক আছে। আর এটির নাম হচ্ছে এক সহায়ক। আর এটা হচ্ছে একটা এয়ার ড্রপ কন্টেনার যেটি ভারতের নৌবাহিনী এবং ডিআরডিও কিছুদিন আগে টেস্ট ট্রায়াল করেছে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য ইন্ডিয়ান নেভি সাকসেসফুলি কন্ডাক্টেড দ্য মেডেন টেস্ট ট্রায়াল অফ সহায়ক এনজি অফ দ্য কোস্ট অফ গোয়া অন 30 ডিসেম্বর 2020। তো ভারতের নৌবাহিনী যে সহায়ক যে একটা এয়ার ড্রপ কন্টেনারটি আছে সেটা টেস্ট ট্রায়াল করলো। ঠিক আছে। কোথায় করা হয়েছে? গোয়াতে 30 ডিসেম্বর 2020-তে। সহায়ক এনজি ইজ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি ডিজাইন্ড অ্যান্ড ডেভেলপড এয়ার ড্রপ কন্টেনার অ্যান্ড উইল এনহ্যান্স দ্য অপারেশনাল লজিস্টিক ক্যাপাবিলিটিস অফ নেভি। আর সহায়ক হচ্ছে ভারতের প্রথম তৈরি এবং প্রথম ডিজাইন এবং তৈরি একটা এয়ার ড্রপ কন্টেনার যেটি ভারতের নৌবাহিনীকে কিন্তু এনহ্যান্স করবে এই জিনিসটার উপরে কাজ করার জন্য। ঠিক আছে। তো সে কারণেই ভারতের নৌবাহিনী এবং ডিআরডিও দুজন মিলে কিন্তু এটি কিছুদিন আগেই
টেস্ট ট্রায়াল করলো এবং তারা টেস্ট ট্রায়ালে কিন্তু সাকসেসফুলও হয়েছে। ক্লিয়ার? চলো, তো ডিআরডিওর ব্যাপারে একটু দেখে নিই আমরা। ফাউন্ডার কবে গঠন করা হয়েছিল? 1958 সালে। জুরিসডিকশন হচ্ছে ভারত। হেডকোয়ার্টার হচ্ছে ডিআরডিও ভবন, নিউ দিল্লি, এবং চেয়ারম্যানের নাম হচ্ছে জি সতীশ রেড্ডি। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে? গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড দ্য টেনিয়ার অফ কে শিবম অ্যান্ড চেয়ারম্যান অফ উইচ অর্গানাইজেশন ফর দ্য পিরিয়ড অফ 1 year আপ টু জানুয়ারি 2022। তো ভারত সরকার কে শিবমের টেনিয়ারটাকে এক্সটেন্ড করলো 1 বছরের জন্য 2022 সালের জন্য। ঠিক আছে, জানুয়ারি 2022 সাল অবধি কে শিবমের টেনিয়ারটাকে কিন্তু এক্সটেনশন করা হয়েছে ভারত সরকারের দ্বারা। তো এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে কে শিবম কোন অর্গানাইজেশনের চেয়ারম্যান? তো সঠিক উত্তর হবে অপশন বি, ইসরো। তো বর্তমানে ইসরো চেয়ারম্যান কে শিবমের যে টেনিয়ারটা সেটা শেষ হয়ে যাচ্ছিল। তো সে কারণে ভারত সরকার কি করেছে, 1 বছরের জন্য টেনিয়ারটাকে বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, 2022 সাল জানুয়ারি অবধি। তো ব্যাপারটা দেখিনি আমরা। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড দ্য এক্সটেনশন অফ টার্ম অফ ইসরো চেয়ারম্যান কে শিবম ফর দ্য পিরিয়ড অফ 1 year। তো ভারত সরকার 1 বছরে এক্সটেনশন করে দিল ইসরো চেয়ারম্যান কে শিবমের টেনিয়ারটাকে। ঠিক আছে, হি ওয়াজ ডিউ অন রিটায়ার অন 14 January 2021. Shivam will now continue as ISRO chairman and Secretary Department of Space up to January 14, 2022. তো 14 জানুয়ারি 2021 কে শিবমের টেনিয়ারটা শেষ হয়ে যাচ্ছিল। তো সে কারণেই ভারত সরকার 1 বছরের জন্য বাড়িয়ে দিল ওনার টেনিয়ারটাকে। কতদিন অবধি বাড়িয়েছে? জানুয়ারি 14, 2022 সাল অবধি ওনার টেনিয়ারটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো ইসরোর ব্যাপারে একটু দেখে নিই আমরা। ফাউন্ডার হচ্ছেন বিক্রম সারাভাই। কবে গঠন করা হয়েছিল? 15 আগস্ট 1969 সালে। আর ইসরো ডাইরেক্টর হচ্ছেন কৈলাশিবিদো শিবম। ঠিক আছে, আর শর্ট ফর্ম হচ্ছে কে শিবম। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে? ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড দ্য প্রপোজাল টু সেট আপ মাল্টি মডেল লজিস্টিক হাব অ্যান্ড মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব ইন উইচ সিটি? তো ইউনিয়ন ক্যাবিনেট একটা মাল্টি মডেল লজিস্টিক হাব এবং মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব কোন শহরে এটি প্রপোজালটিকে সেট আপ করার জন্য তারা এগ্রি করেছে বা অ্যাপ্রুভড করেছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, গ্রেটার নয়ডাতে। তো গ্রেটার নয়ডাতে ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে একটা মাল্টি মডেল লজিস্টিক হাব এবং মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব। ঠিক আছে, এটি সেট আপ করার জন্য তারা অ্যাপ্রুভড করেছে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। মাল্টি মডেল লজিস্টিক হাব অ্যান্ড মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব অ্যাট গ্রেটার নয়ডা ইন উত্তর প্রদেশ এস্টিমেটেড কস্ট অফ ₹3883.80 করো। তো ইউনিয়ন ক্যাবিনেট একটা মাল্টি মডেল লজিস্টিক হাব এবং মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাবটি একটা অ্যাপ্রুভ করেছে, সেট আপ করা অ্যাপ্রুভ করেছে। কোথায়? উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা, উত্তরপ্রদেশে। ঠিক আছে, আর এই সেট আপটি করার জন্য প্রায় 3883.80 কোটি টাকা কিন্তু তারা এস্টিমেট করেছে এই সেট আপটি খরচা হবে, তৈরি করতে কিন্তু এই সেট আপটি খরচা হবে। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্ন এখানে কি আছে? গভর্নমেন্ট হ্যাজ ফার্দার এক্সটেনশন দ্য ডেডলাইন ফর ম্যান্ডেটরি ইউজেস অফ ফাস্ট্যাগ। হোয়াট ইজ দ্য নিউ ডেডলাইন? তো ভারত সরকার একটা ডেডলাইন ক্রিয়েট করেছে ফাস্ট্যাগকে ইউজ করার জন্য। তো সেই নতুন ডেডলাইনটি কত দিনের জন্য কার্যকারী বা কতদিন অবধি সেই ডেডলাইনটি দিয়েছে ভারত সরকার? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1 February 2021। তো ভারত সরকার একটা ডেডলাইন জারি করেছে 1 February 2021 সাল অবধি এই ফাস্ট্যাগ ইউজ করার জন্য। ঠিক আছে, ম্যান্ডেটরি করে দিয়েছে ফাস্ট্যাগ ইউজ করার জন্য, আর একটা ডেডলাইন ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে কত? 1 February 2021 সাল অবধি। ক্লিয়ার? তো ব্যাপারটা দেখেই আমরা। দ্য ইউনিয়ন মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে হ্যাজ এক্সটেন্ডেড দ্য ডেডলাইন ফর ম্যান্ডেটরি ইউজেস অফ ফাস্ট্যাগ ফর অল 4-wheeler on national highway till February 1, 2021। তো ইউনিয়ন মিনিস্টার রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ের এক্সটেনশন করেছে, এক্সটেনশন পিরিয়ড দিচ্ছে 1 February 2021 সাল অবধি। তার আগে যে সমস্ত 4 চাকা গাড়িগুলো আছে সে সমস্ত 4 চাকা গাড়িদেরকে কিন্তু ফাস্ট্যাগ ইউজ করতে হবে যারা হাইওয়েতে যাতায়াত করে। ঠিক আছে, সমস্ত 4 চাকা গাড়িকে কিন্তু ফাস্ট্যাগ ম্যান্ডেটরি করে দিয়েছে 1 February 2021 সাল অবধি। এটি কিন্তু ভারত সরকার ডেডলাইনটি দিয়েছে। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে? দ্য টেকনোলজি ইনোভেশন হাব অন অটোনোমাস ন্যাভিগেশন সিস্টেম ইজ ইন্ডিয়াস first test bed for autonomous navigation system. It has been set up in which city? তো the technology innovation hub on autonomous navigation system, যেটি শর্ট ফর্ম হচ্ছে তিহান, এটা হচ্ছে ভারতের প্রথম একটা টেস্ট বেড অটোনোমাস নেভিগেশন সিস্টেম। তো এই সিস্টেমটি কোন শহরে এটি সেট আপ করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, হায়দ্রাবাদ। তো ভারতের প্রথমবার একটা টেস্ট বেড অটোনোমাস নেভিগেশন সিস্টেম সেট আপ করা হয়েছে হায়দ্রাবাদে, যেটা হচ্ছে একটা টেকনোলজি ইনোভেশন হাব অন অটোনোমাস নেভিগেশন সিস্টেম। ঠিক আছে, তো এটি হায়দ্রাবাদে কিন্তু এটি সেট আপ করা হয়েছে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক laid the foundation stone of Tihan IIT Hyderabad through virtual mode on 29 December 2020 at IIT Hyderabad। তো IIT হায়দ্রাবাদে প্রথমবার ভারতের একটা
টেস্ট বেড অটোনোমাস নেভিগেশন সিস্টেমটি সেট আপ করা হয়েছে। এটি কবে সেট আপ করা হয়েছে? 29 ডিসেম্বর 2020 সালে। আর এটি সেট আপ কে করলেন? আমাদের এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক অনলাইনের মাধ্যমে, ঠিক আছে, ভার্চুয়াল মোডের মাধ্যমে কিন্তু এটি ইনগ্রেট করলেন, ঠিক আছে, 29 ডিসেম্বর 2020-তে আইআইটি হায়দ্রাবাদের মধ্যে। ক্লিয়ার? তিহান আইআইটি হায়দ্রাবাদ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়া টেস্ট বেড ফর অটোনোমাস নেভিগেশন সিস্টেম টেরেস্ট্রিয়াল অ্যান্ড এরিয়াল। আর তিহান আইআইটি হায়দ্রাবাদে হচ্ছে প্রথম একটা অটোনোমাস নেভিগেশন সিস্টেম, যেটি ভারতের প্রথমবার কিন্তু এটি সেট আপ করা হয়েছে। ক্লিয়ার? তো তেলেঙ্গানার ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ, গভর্নরের নাম হচ্ছে তামিলিসাই সৌন্দরঞ্জন এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে কে চন্দ্রশেখর রাও। ক্লিয়ার? চল পরবর্তী প্রশ্ন দেখে না কি আছে। Which governing body has recently collaborated with UNDP India's to launch first social impact bond? তো ভারতের কোন সরকারি সংস্থা ইউএনডিপির সাথে ইন্ডিয়ার সাথে কোলাবরেট করেছে প্রথমবার লঞ্চ করার জন্য সোশ্যাল ইম্প্যাক্ট বন্ডটি? তো কোন সরকারি সংস্থা ইউএনডিপির সাথে একটা কোলাবরেশন করেছে যাতে তারা প্রথমবার ভারতে লঞ্চ করতে পারে একটা সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, পিম্পরি চিন্দওয়ান মিউনিসিপ্যাল কর্পোরেশন, পুনে। তো পিম্পরি চিন্দওয়ান মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটি পুনেতে আছে, তো তারা কিন্তু ইউএনডিপি ইন্ডিয়ার সাথে একটা কোলাবরেশন করেছে যাতে তারা প্রথমবার ভারতে একটা সোশ্যাল ইম্প্যাক্ট বন্ডটি লঞ্চ করতে পারে। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। পিম্পরি চিন্দওয়ান মিউনিসিপ্যাল কর্পোরেশন পুনে হ্যাজ রিসেন্টলি সাইন্ড আ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ইউএনডিপি ইন্ডিয়া টু co-create India's first social impact bond। তো পিম্পরি চিন্দওয়ান মিউনিসিপ্যাল কর্পোরেশন পুনেতে আছে, তারা কিন্তু একটা সাইন করেছে, তারা একটা চুক্তি করেছে, একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে ইউএনডিপি ইন্ডিয়ার সাথে, যাতে তারা ভারতের প্রথমবার একটা সোশ্যাল ইম্প্যাক্ট বন্ডটি লঞ্চ করতে পারে। ঠিক আছে, সোশ্যাল ইম্প্যাক্ট বন্ডটি লঞ্চ করার জন্য পিম্পরি চিন্দওয়ান মিউনিসিপ্যাল কর্পোরেশন ভারতের ইউএনডিপি ইন্ডিয়ার সাথে একটা কোলাবরেট করেছে। ক্লিয়ার? তো পুনে যেহেতু হচ্ছে মহারাষ্ট্রতে, তো মহারাষ্ট্রের ব্যাপারে একটু দেখে নিই আমরা। গভর্নরের নাম হচ্ছে ভগৎ সিং কোশিয়ারি, ক্যাপিটাল হচ্ছে মুম্বাই এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে উদ্ধব ঠাকরে। চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে। ইন্দিরা জোসেফ ভেনিওর হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ এ রেনল্ড ড্যাশ। তো ইন্দিরা জোসেফ ভেনিওর কিছুদিন আগে স্বর্গীয় লাভ করেছেন, তো উনি একজন রেনল্ড কি ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উনি একজন ব্রডকাস্টার ছিলেন। তো ইন্দিরা জোসেফ ভেনিওর একজন ব্রডকাস্টার ছিলেন, একজন খুবই ভেটেরান বা রেনল্ড ব্রডকাস্টার ছিলেন। তো কিছুদিন আগেই উনি কিন্তু স্বর্গীয় লাভ করেছেন। তো ব্যাপারটা দেখে নিই আমরা। রেনল্ড ব্রডকাস্টার ইন্দিরা জোসেফ ভেনিওর হ্যাজ পাসড অ্যাওয়ে, শি ওয়াজ 94 ইয়ার্স ওল্ড। তো 94 বছর বয়সী একজন রেনল্ড ব্রডকাস্টার ইন্দিরা জোসেফ ভেনিওর স্বর্গীয় লাভ করেছেন। দ্য কেরালা বেসড ভেটেরান ওয়াজ আ ফার্স্ট ইংলিশ নিউজ অ্যানাউন্সার অফ ত্রাভেনকোর রেডিও when its English service started in 1949। আর উনি হচ্ছেন প্রথম কেরালা থেকে প্রথম মহিলা যে ত্রাভেনকোর রেডিওতে ইংলিশ নিউজ পড়তেন। ঠিক আছে, 1949 সালে কিন্তু এই সার্ভিসটা শুরু হয়। তো সে তখন থেকে কিন্তু উনি এই ত্রাভেনকোর রেডিওতে কিন্তু উনি ইংলিশ নিউজ পড়তেন। তো 94 বছর বয়সে কিন্তু উনি স্বর্গীয় লাভ করেছেন। তো আজকে লাস্ট কোশ্চেন দেখে নাও কি আছে। হু হ্যাজ এনগেভ হিজ নেম অন এমসিজি অনার্স বোর্ড। তো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের যে অনার বোর্ড আছে, তো সেখানে সে কোন প্লেয়ারের রিসেন্টলি নাম খোদাই করে লেখা হয়েছে? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, অজিঙ্ক্য রাহানে। তো দ্বিতীয়বারের জন্য অজিঙ্ক্য রাহানের নামটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অনার্স বোর্ডে কিন্তু নামটি খোদাই করে লেখা হয়েছে। অ্যাকচুয়ালি জিনিসটা হয় কি, যে সমস্ত যখনই কোনো খেলা হয় যারা সেঞ্চুরি করে এমসিজিতে, তাদের নামগুলো কিন্তু খোদাই করে লেখা হয় এমসিজিতে। ঠিক আছে, তো দ্বিতীয়বারের জন্য কিন্তু অজিঙ্ক্য রাহানে কিন্তু দ্বিতীয়বার কিন্তু সেঞ্চুরি করেছেন এই এমসিজি গ্রাউন্ডে, সে কারণে দ্বিতীয়বার কিন্তু ওনার নামটি এখানে লেখা হয়েছে। ঠিক আছে, 2014 সালের ডিসেম্বর মাসে কিন্তু উনি সেঞ্চুরি করেছিলেন, তখন কিন্তু ওনার নামটা এনগেভ করে লেখা হয়েছিল। আর 2020 সালে কিন্তু অজিঙ্ক্য রাহানে সেঞ্চুরি করেছেন, তখন কিন্তু ওনার নামটি এখানে এনগেভ করে লেখা হয়েছে। ক্লিয়ার? তো ব্যাপারটা দেখে নিই আমরা। ইন্ডিয়া স্ট্যান্ডিং স্কিপার অজিঙ্ক্য রাহানে গট হিজ নেম engraved onto the Melbourne Cricket Board honor board for the second time in his career। তো অজিঙ্ক্য রাহানে হচ্ছেন একজন স্কিপার, স্ট্যান্ডিং স্কিপার। তো তার নামটা দ্বিতীয়বারের জন্য কিন্তু মেলবোর্ন ক্রিকেট অনার বোর্ডে কিন্তু ওনার নামটা খোদাই করে লেখা হয়েছে। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। যদি এরপর তোমরা পারো এই সমস্ত কোশ্চেনগুলো একবার খাতায় নোট ডাউন করে লিখে রেখো। পরবর্তীকালে যখন তোমরা খাতাটা খুলে পড়বে, তোমাদের পড়তে এবং জিনিসটি বুঝতেও সুবিধা হবে। তো সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি জিনিসটা একবার পারলে খাতায় লিখে নাও। ক্লিয়ার?
তো গতকাল তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছিলাম অ্যাজ আ হোমওয়ার্ক, তোমাদের সাথে একবার অ্যান্সারগুলো ডিসকাস করে নিই। প্রথম প্রশ্নটা দেখে নাও কি আছে। আরিয়া রাজেন্দ্রন হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ আ ইয়াংগেস্ট মেয়র ইন ইন্ডিয়া, সি ইজ ফ্রম উইচ স্টেট। তো আরিয়া রাজেন্দ্রন যিনি একজন ভারতের সব থেকে ইয়াংগেস্ট মেয়র হিসাবে সিলেক্ট হয়েছেন, তো কোন রাজ্য থেকে উনি বিলং করেন? তো সঠিক উত্তর ছিল অপশন সি, কেরালা। তো আরিয়া রঞ্জন একজন কেরালার নাগরিক, তো ওনাকে ইয়াংগেস্ট মেয়র, ভারতের সব থেকে ইয়াংগেস্ট মেয়র হিসাবে তাকে ইলেক্ট করা হয়েছে। ক্লিয়ার? আর সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? which public sector company has received the best company promoting sport award 2020? তো কোন পাবলিক সেক্টর কোম্পানিটি 2020 সালের বেস্ট কোম্পানি প্রমোটিং স্পোর্ট অ্যাওয়ার্ডটি পেয়েছে? তো সঠিক উত্তর ছিল অপশন এ, এয়ারফোর্স স্পোর্ট কন্ট্রোল বোর্ড। তো এয়ারফোর্স স্পোর্ট কন্ট্রোল বোর্ড 2020 সালের বেস্ট কোম্পানি প্রমোটিং স্পোর্ট অ্যাওয়ার্ডটি পেয়েছে। ক্লিয়ার? তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে দুটো প্রশ্ন দিচ্ছি অ্যাজ আ হোমওয়ার্ক, অবশ্যই তুমি কিন্তু অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তার সাথে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো বলেছি সেগুলো পারলে একটু আমাকে লিখে জানাবে। তার প্রথম প্রশ্নটি দেখে নাও কি আছে। ইন্ডিয়াস হাইয়েস্ট মেট্রোলজিক্যাল সেন্টার হ্যাজ বিন সেট আপ ইন উইচ প্লেস বাই ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট? তো ভারতের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কোন জায়গায় সব থেকে উঁচু একটা মেট্রোলজিক্যাল সেন্টারটি সেট আপ করেছে? তো অপশনগুলো দেখে নাও কি কি আছে। অপশন এ হচ্ছে শ্রীনগর, অপশন বি হচ্ছে লেহ, অপশন সি হচ্ছে গুয়াহাটি, অপশন ডি হচ্ছে সিমলা। তো যে অ্যান্সারটি কারেক্ট হবে তোমরা আমাকে অবশ্যই অ্যান্সারটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সেকেন্ড কোশ্চেনটা কি দেখে নাও। হু হ্যাজ ওন দ্য আইসিসি মেন্স টি20 প্লেয়ার অফ দ্য ডিকে? তো আইসিসি মেন্স টি20 প্লেয়ার অফ দ্য ডিকে অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে? তো অপশনগুলো দেখে নাও কি কি আছে। অপশন এ হচ্ছে রশিদ খান, অপশন বি হচ্ছে লসিত মালিঙ্গা, অপশন সি হচ্ছে অ্যারন ফিঞ্চ, অপশন ডি হচ্ছে ক্রিস গেল। তো এই দুটো প্রশ্ন হলো অ্যাজ আ হোমওয়ার্ক, তোমরা অবশ্যই আমাকে অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার পাশে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করেছি পারলে সেগুলো একটু আমার লিখে জানাবে। ক্লিয়ার? তো আরেকটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের কাছে শেয়ার করতে চাই। প্রত্যেক দিন কিছু না কিছু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। যারা এখনও আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, এমএচ এডুকেশন লাইভে যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, অতি অবশ্যই ভালো করে ডেসক্রিপশন বক্সটা ফলো করো। সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা আছে, তোমরা অবশ্যই সেটা ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। ওইখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু অনেক ইনফরমেশন এখানে শেয়ার করা হয়। ক্লিয়ার? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অতি অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে লাইক করার জন্য, ভিডিওটা নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করো। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই রিকোয়েস্ট করে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন নোটিফিকেশনটাকে ক্লিক করে রেখো। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।